বর্ষা মৌসুমের শুরুতেই ঝালকাঠির বিষখালী নদীর বেশ কিছু পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট সহ শতাধিক পরিবার। এতে দুশ্চিন্তায় দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দারা। তবে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জরুরি ব্যবস্থা গ্রহণ করলেও দীর্ঘমেয়াদী পদক্ষেপ চান নদীপাড়ে মানুষ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদী তীরবর্তী এলাকা। বর্ষা মৌসুম শুরু হতেই বড়ইয়া, পালট, নিজামিয়া সহ বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়েছে দোকানপাট, ঘরবাড়ি, ফসলি জমি। এরই মধ্যে নিঃস্ব অনেক পরিবার। বিপদ আঁচ করতে পেরে ঘরের টিন, আসবাবপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নিচ্ছেন অনেকে। ঝুঁকিতে নদী তীরের শিক্ষা প্রতিষ্ঠান, স্থাপনা, সড়ক সহ শতাধিক পরিবার। অনেক দূর থেকে আমরা দেখছি এখন ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির কাছাই এসে গেছে। এখন যে থাকা কোনো কায়দা নাই। অনেক মানুষ এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছে, পার্মানেন্ট ঘর বাড়ি করছে, এলাকায় মানুষ নাই। এখানে কোনো কিছু পানির রোধ করার কোনো ব্যবস্থা পরিকল্পনা নাই। দুর্যোগপ্রবণ এলাকার সার্বক্ষণিক খোঁজ রাখছে পানি উন্নয়ন বোর্ড। সহায় সম্বল রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। কার্যক্রমের উদ্বোধন শেষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য। এ সময় ভার্চুয়ালি যুক্ত হন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে, প্রায় 2000 কোটি টাকার একটি প্রকল্প, যেটা একনেকে আছে। ঝালকাঠির এই জায়গা সহ আরো অনেক জায়গার নদী ভাঙ্গন স্থায়ীভাবে বন্ধ করার জন্য আমরা কাজ করছি। আমরা আশা করি খুব দ্রুতই আগামী একনেকে সেই প্রকল্প পাস হবে। বর্তমানে আমাদের যে প্রাক প্রতিরক্ষা কাজ আমরা বলি, এটাকে ইমার্জেন্সি কাজের মাধ্যমে আমরা সাময়িকভাবে এখানে ভাঙ্গন রোধের জন্য জিওব্যাগ ফেলে কাজ করব। ভুক্তভোগীদের দাবি ভাঙন ঠেকাতে দ্রুত, স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। সাইফ আহমেদ, যমুনা নিউজ।